ইসরায়েলের উপর সহনশীলতার বিষয় এ ব্যাপারে আপনার মন্তব্য। ভাই, বিষয়টা আমার চোখেও আসছে যে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ, অর্থাৎ আহমদ আল শারা, এই বিষয়ে আমার মন্তব্য হচ্ছে এই যে কোনো বিষয় মন্তব্য করার আগে তার পিছনের ইতিহাসগুলো জানা দরকার, দেখা দরকার। আমরা মনে করছি সিরিয়াতে আহমদ আল শারা এসে একই সঙ্গে শরিয়া ভিত্তিক দেশ পরিচালনার নীতি অবলম্বন করেছেন এবং পশ্চিমা বিশ্বের সঙ্গেও তারা চুক্তিভিত্তিক কাজ করার খেয়াল করছেন। সম্মানিত উপস্থিতি, আমি এ ব্যাপারে এটা বলবো যে তিনি সর্বপ্রথম আগে কিসের সদস্য ছিলেন, কোথায় থেকে কিভাবে আসছেন, এটাও আমাদের জানা দরকার। তিনি মূলত আগে আল কায়দার সদস্য ছিলেন। সেখান থেকে তিনি গ্রেফতার হন, আমেরিকার কাছে গ্রেফতার হন। এরপর আবার তিনি আইএসে যোগ দেন। এরপর তিনি আইএস থেকেও আবার বের হয়ে যান, নিজেই দল গঠন করেন। তো দল গঠন করার পরে তাকে দ্বারা বর্তমান মুসলিম বিশ্বের যে সমস্ত নেতারা আছে এবং আমেরিকা, সকলে মিলে তাকে একটা কাজে লাগান। আমার কাছে এরকম মনে হয় যে সিরিয়া যেই সময় বাশার আল আসাদ ছিলেন, মূলত সিরিয়া নিয়ে এখনও আমরা তেমন কোনো খুশিতে লিপ্ত হতে পারি না। কারণটা হচ্ছে এই, আহমদ আল শারা ইনি শুরুতে আল কায়দার সদস্য ছিলেন। শুরুতে কিসের সদস্য ছিলেন? আল কায়দার। এরপরে আল কায়দা থেকে বের হওয়ার পরে ইনি আইএসের সদস্য ছিলেন। কিসের সদস্য? আইএসের। এরপরে যতদূর আমরা খবরে দেখতে পাই, এখন তো আপনারা জানেন, আমি আগের থেকে জানি বিষয়গুলা, যে তিনি আইএস থেকে বিচ্ছিন্ন হওয়ার পরে নিজেই দল গঠন করেন। এরপরে একজন বিদ্রোহী গোষ্ঠী থেকে একজন রাষ্ট্রপ্রধান, বিদ্রোহী গোষ্ঠীর নেতা থেকে একজন কি রাষ্ট্রপ্রধান। আমরা হয়তো অনেক খুশি হচ্ছি যে বাশার আল আসাদ জনগণের উপরে অনেকটা জুলুম করছে, সেখান থেকে আহমদ আল শারা আসছে সিরিয়াতে, শামে একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে, ফিলিস্তিন ব্যাপারে একটা সুন্দর বিষয় দেখব। অথচ পরে জনগণের মনে একটা কষ্ট, আহমদ আল শারা আমেরিকার সঙ্গে চুক্তিভিত্তিক। আসলে সরকারে আসার আগেই আহমদ আল শারা কি চুক্তিভিত্তিক সরকারে এসেছেন। না হলে বাশার আল আসাদকে, যে জায়গায় বাশার আল আসাদের উপরে রাশিয়ার সমর্থন ছিল, সে জায়গায় বাশার আল আসাদকে দেশ থেকে তাড়ায় দেওয়া, আহমদ আল শারা সরকার প্রধান হওয়া, এটা বড্ড কঠিন। আমেরিকা যদি এর পেছনে না থাকতো, বিশেষ করে তুরস্ক এর পেছনে কাজ করছে। রিসেপ তাইয়িপ এরদোয়ান কি করেছে? সিরিয়ার থেকে যেই সমস্ত মানুষ, যেমন আরাকান থেকে বহু মানুষ রোহিঙ্গারা আমাদের বাংলাদেশে আসছে না, ঠিক তেমনি সিরিয়া থেকে অনেক শরণার্থী কোথায় ছিল? তুরস্কে ছিল। কোথায় ছিল? তুরস্কে ছিল। তুরস্কের এই শরণার্থীদের মধ্যে অনেক মানুষকে তিনি জাগ্রত করে দিয়েছেন, মুজাহিদ হওয়ার জাগ্রত করে দিয়েছেন, এবং দেশ রক্ষার যে জাগ্রত করা, যে উস্কানি দেওয়া, এই সমস্ত বিষয়ে তাদেরকে জাগ্রত করে দিয়ে আহমদ আল শারার মাধ্যমে দেশটাকে কি করেছেন। এখন ইসরায়েলের সঙ্গে যে চুক্তিটা এবং আমেরিকার সঙ্গে যে চুক্তিটা, এটা দুই প্রকার হইতে পারে। এক, আহমদ আল শারা নিজে সারা জীবন জাতিকে ধোঁকা দিয়েছে বা সামনেও দিবে, মানে মুসলমানদেরকে। দুই, ইহুদি খ্রিস্টানদেরকেই ধোঁকা দিবে সামনে। যেমন রিসেপ তাইয়িপ এরদোয়ান, দেখেন রিসেপ তাইয়িপ এরদোয়ান কিন্তু মুসলমানদের পক্ষে অনেক কাজ করছে। করছে কি করছে না? অনেক কাজ করছে না? তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান পৃথিবীতে অনেক কাজ করছে কিনা? অনেক কাজ করছে। সে তার সাধ্য অনুযায়ী, গণতান্ত্রিক সরকার হিসাবে সাধ্য অনুযায়ী যতটুকু পারা যায় ততটুকু উনি কি করছেন। সেই সুবাদে আমি বলবো আহমদ আল শারাও জাতিকে ধোঁকাও দিতে পারে, মানে মুসলমানদেরকে ধোঁকাও দিতে পারে যে তিনি বাশার আল আসাদকে সরাইছেন, সিরিয়াকে শরিয়াতান্ত্রিক রাষ্ট্র হিসাবে চালাবেন, কোরআন সুন্নাহ অনুযায়ী চালাবেন, এইটাও হইতে পারে। আবার মুসলমানদেরকে ধোঁকা দেওয়া যে কাফের মুশরিকদের সঙ্গে চুক্তিভিত্তিক, কাফের মুশরিকদের সঙ্গে চুক্তি করে সে কাফের মুশরিকদের মতো, তার পোশাক আশাক, চলাফেরা, উঠা বসা সব কিছু কিন্তু কি পশ্চিমাদের মতো। তার পোশাক আশাক সব কিসের মতো? পশ্চিমাদের মতো। এখনো পর্যন্ত তার উপরে আমরা
এতটা আস্থাশীল বা এতটা নির্ভরযোগ্য কোনো কথা বলতে পারবো না। বাকি দোয়া করতে থাকা, যদি আল্লাহ তাআলা কাজে নেয়, কাজে লাগায় তো ভালো, কাজে লাগাবে। আল কায়দা তালেবানও তাদের সঙ্গে কথোপকথন চালাচ্ছে, কাজ করার চেষ্টা করছে। যদি আল্লাহ তাআলা কবুল করেন ভালো কাজ হবে, আর যদি কবুল না করেন তো এর আগেও বহু শাসক গোষ্ঠী জাতিকে ধোঁকা দিয়েছে, তারা ধোঁকা দিতেই পারে, অস্বাভাবিক কিছুই না। এটা হচ্ছে সিরিয়া ব্যাপারে।